আজান দিলে জবাব দিতে হয়, জবাব দেওয়ার খবর নাই, মাথায় কাপড় দেয়। আরে বোন, জবাব দেন আপনি। জবাব কিভাবে? মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে, আপনি আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা বলছে, আপনি আশহাদু আল্লাহ বলেন। কুলু বিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলছে আপনি হুবহু তা বলেন। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ যখন মুয়াজ্জিন বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। এভাবে মুয়াজ্জিনের আজানের যদি জবাব দেন, মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পায় আপনি ওই পরিমাণ সওয়াব পাবেন। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় জানেন? হাদিসে আসছে মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়ে তাদের সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব পায়, আর আপনি জবাব দিয়ে ওই পরিমাণ সওয়াব পাইতে পারেন। যদি কেউ মুয়াজ্জিন যা যা বলে সেই কথাগুলো সে এখিন থেকে অন্তর দিয়ে বলে, তার গুনাহগুলো মাফ করা হবে, তার জন্য জান্নাত বরাদ্দ করা হবে। এজন্য আজানের জবাব দেওয়া আমাদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা শুনবো আমরা বলবো, তবে চেষ্টা করব একিনের সাথে কথাগুলোর অর্থ অনুভব করে, তাহলে এর পূর্ণ সওয়াবটা আমরা পাবো। এক্ষেত্রে যখন একাধিক মসজিদে আজান হবে, তখন আমরা যে কোনো একটা মসজিদের আজানের জবাব দেব। হয় প্রথম যেটা শুরু করেছি ওটাই শেষ করব, অথবা প্রথম শুনেছি আমি জানি গ্রামের মসজিদের, মহল্লার মসজিদের আজানটা একটু পরে হবে, ওটাই জবাব দেব। যে কোনো একটা দিলেই আমাদের জন্য